Hello, dear students and friends. Welcome to my channel Math Challenger. আজকে আমরা আগের মতোই চলে এসেছি আমাদের ক্লাসে নবম শ্রেণীর গণিত নিয়ে। গণিতের কোন পার্টটা? লাভ ক্ষতি, অর্থাৎ কোষে দেখি 10.1 এর অঙ্কগুলোতে। তো আশা করি যে অঙ্কগুলো করা হয়ে গেছে, আগের অঙ্কগুলো আমরা আজকে 14 থেকে শুরু করব। সেগুলো তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং ভালো মতোই করেছো। আর যারা প্রথম ভিউজ করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আগে থেকে করেছো এবং প্রতিনিয়ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, প্রথম 14 নম্বর অঙ্কটা কি আছে? আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন মানে উৎপাদন খরচ। উৎপাদন খরচটাকেই আমরা ক্রয় মূল্য হিসাবে ব্যবহার করি। সে নিজে কাঠের চেয়ার তৈরি করে। তো তারপর কি করবে? সে বিক্রি করতে যাবে। বিক্রি করতে গিয়ে একটা দাম ধরে থাকবে। কাস্টমার এসে তার দর কষাকষি করবে। সেখানে সেই যে কাঠের দোকানদার, সে 1250 টাকা এক একটা ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য ধরে রেখেছে। এটাকে বিক্রয় মূল্য যেটা ধরে রাখা, সেটাকে কি মূল্য বলা হয়? ধার্য মূল্য। কি মূল্য? ধার্য মূল্য বা লিখিত মূল্য। অর্থাৎ লিখেও রাখতে পারি বা কাস্টমার আসলো বললো যে এত টাকা, লিখেই রাখে। কাঠের দোকানেও অনেক সময় আমরা যখন অনেক জিনিসপত্র যে দোকানে রয়েছে দামটা লেখা থাকে। তো এটা হচ্ছে ধার্য মূল্য, লিখিত মূল্য বা ধার্য মূল্য। 1250 টাকা লিখে রেখেছে, কিন্তু তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলেন। অর্থাৎ 8% ছাড়ে বিক্রি করলেন কথাটার অর্থ হচ্ছে তার উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, সে বিক্রি করেছে কত টাকা দিয়ে? না, ধার্য মূল্য, উৎপাদন ব্যয় না, ধার্য মূল্য যদি 100 টাকা হয় তো বিক্রি করেছে আরো 8 টাকা কমে, অর্থাৎ 92 টাকাতে। তো এভাবে বিক্রি করে সে 15% লাভ করলেন। ঠিক আছে? কারণ হচ্ছে তার উৎপাদন ব্যয় কম ছিল, তবুও তিনি 8% ছাড় দিয়েও 15% লাভ করলেন। অর্থাৎ তাহলে মোটামুটি 8 × 5 = 13, 23% সে টোটালি লাভ করেছে। ঠিক আছে? যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, পরেরটাতে কিছু বললো না, একই খরচ হয়েছে, তো সেই অনুযায়ী আমরা 1120 টাকা বিক্রি করলেন দ্বিতীয়টা। তাহলে দুটারই কিন্তু উৎপাদন ব্যয় একই। আমরা প্রথম যে কাঠের চেয়ারটা রয়েছে সেখান থেকে লাভ এবং ছাড় এই হিসাবে বিক্রয় মূল্য জানি, ধার্য মূল্য জানি, সেখান থেকে আমরা ক্রয় মূল্যটা, উৎপাদন খরচটা বের করে নেব। বোঝা গেল তো? তাহলে আমরা স্টার্ট করছি। তাহলে ধার্য মূল্য কত টাকা? 1250 টাকা। ধার্য মূল্য 1250 টাকা। এইবারে কি বলেছে? লাভ করলো, 8% ছাড় দিল, 8% ছাড় দিল, 8% ছাড়। 8% ছাড় হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রি করবে, বিক্রয় মূল্য দাঁড়াবে 8% ছাড় কথাটার অর্থ হচ্ছে ধার্য মূল্য। 8% ছাড় কথাটার অর্থ কি? ধার্য মূল্য কথাটার অর্থ হচ্ছে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কম হবে, তাই না? 8 টাকা কম পাবে, 8 টাকা কমে বিক্রি করবে, অর্থাৎ 92 টাকায়, যেটা আগে বলেছিলাম 92 টাকা। ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 92 টাকা। এটাকে আমাদের ধার্য মূল্যটা দেওয়া আছে। ধার্য মূল্য কত টাকা? 1250 টাকা। তাহলে 1 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের বের করে নিতে হবে 92/100।
এবার ধার্য মূল্য কত টাকা? 1250 টাকা। 50 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 92/100 ইন্টু 1250। ওকে, এত টাকা। এবার দেখো শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে গেল, তারপর হচ্ছে 5 দিয়ে কাটলো, 5 দুগুণ 10, 5 25, তারপর হচ্ছে 2 দিয়ে, 2 4 8, 2 6 12, অর্থাৎ 46 ইন্টু 25। এদিকেই আমি গুণটা করে দিচ্ছি। 25, 6 5 30, 4 4 5 4 5 20, 20 আর 3 23, ইন্টু 6 দুগুণ 12, আর 4 দুগুণ 8, আর 6 দুগুণ 12, দেখো 6 লিখছি, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, একে 9, অর্থাৎ 0 5 9 আর 2 11, 1150 টাকা। 1150 টাকা। 1150 টাকা এটার কি হলো? বিক্রয় মূল্য হলো। এইবার বলছে বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গেলাম, ধার্য মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য পেলাম, কিন্তু আরেকটা অপশন দেওয়া আছে ক্রয় মূল্যটা জানি না, উৎপাদন খরচটা কত হয়েছে। দেখো এইভাবে বিক্রি করেও সে 15% লাভ করলো। কত পার্সেন্ট লাভ করলো? 15% লাভ করলো। তাহলে 15% লাভ এবং বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যে যেতে পারি। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং লাভের মধ্যে একটা সম্পর্ক আছে। তো লাভ হলে কি হয়? লাভ হলে বিক্রয় মূল্যটা বেড়ে যায়, তাই না? সেখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে নিতে পারি। অর্থাৎ আমরা লাভ, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক থেকে আমরা ক্রয় মূল্য অর্থাৎ উৎপাদন ব্যয়টা পেয়ে যাব। এতে কত পার্সেন্ট লাভ হলো? 15%। লাভে বিক্রি হয়, বিক্রি হয় 15% লাভে বিক্রি হয়। কথাটার অর্থ হচ্ছে ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, এখানে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় 100 টাকা হলে, এই কথাটার অর্থ কি? 100 টাকা হলে উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয় 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 বিয়োগ 15 না টাকা। টাকা লিখবো সাইডে, 115 টাকা। তাহলে দেখো 115 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে উৎপাদন ব্যয়টা পেয়ে যাচ্ছি। আসলে উৎপাদন বিক্রয় মূল্য কত? 1150 টাকা। কত? 1150 টাকা। এখান থেকে আমরা ঐকিক নিয়ম করে উৎপাদন ব্যয়টা পেয়ে যাব, মানে ওইটার জিনিসটার উৎপাদন ব্যয় পেয়ে যাব। তাহলে বিক্রয় মূল্য উল্টো করে লিখছি, বিক্রয় মূল্য 115 টাকা হলে উৎপাদন ব্যয়, মানে মোদ্দা কথা আমাদের ছাড় থেকে বিক্রয় মূল্য বের করলাম, বিক্রয় মূল্য থেকে লাভ, লাভের যে সম্পর্ক থেকে আমরা ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়টা পাচ্ছি। ফলে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় কত? 100 টাকা। তাহলে একই রকম করে ঐকিক নিয়ম করে আমরা করে নেব, উৎপাদন ব্যয় হবে 100/115। এবার বিক্রয় মূল্য কত? আসলে 1150 টাকা। 1150 টাকা যদি হয়, উৎপাদন ব্যয় হবে 1000/115 ইন্টু 1150। তাহলে এটা 10, একে 100, একই জিনিস 10, অর্থাৎ 1000 টাকা তার খরচ হয়েছে। কি হয়েছে? তার খরচ হয়েছে। নিজে যদি কাজ করে তাহলে
কাঠের দাম ইত্যাদি দিয়ে, এবং যদি সে ব্যবসায়ী হিসাবে লেবার রেখে কাজ করে, লেবারকে দিয়ে এবং কাঠ দিয়ে সবকিছু হিসাবে খরচ হয়েছে তার 1000 টাকা এক একটা চেয়ারে। তাহলে তাহলে দুটো চেয়ার, তাই না? কটা চেয়ার? দুটো চেয়ার বলছে লাভ করলেন এখান থেকে। তাহলে আমরা ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়টা পেয়ে গেলাম। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো? তাহলে দুটি চেয়ারের, আমার মোটের ওপর বলছে, দুটি চেয়ারের ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হচ্ছে 1000 ইন্টু 2 টাকা, অর্থাৎ 2000 টাকা। 2000 টাকা ক্রয় মূল্য। এবার বিক্রি করেছেন দ্বিতীয়টির বিক্রয় মূল্য কত? প্রথমটার বিক্রয় মূল্য আমরা বের করেছি, দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য, চেয়ারটির বিক্রয় মূল্য আমাদের এখানে দিয়ে দিয়েছে। অঙ্কগুলো একটু বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? তরপরিয়ে করলে হবে না, ঠিক করতে পারবে। 1120 টাকা, 1120 টাকা। দেখো দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য 1120 টাকা, আর আগের চেয়ারটির বিক্রয় মূল্য কত ছিল? 1100, এই যে বিক্রয় মূল্য আমরা বের করে রেখেছি 1150 টাকা। অতএব দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য কত হলো? মোট বিক্রয় মূল্য কত হলো? কারণ প্রথমটা হচ্ছে 1150 টাকায়, আর দ্বিতীয় চেয়ারটা ওটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি 1120 টাকায়, দ্বিতীয়টা 1120 টাকায়, অর্থাৎ তাহলে 770, 1 একে 2, অর্থাৎ 2270 টাকা। দেখো এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য 2000 টাকা। তাহলে মোট লাভ কত হচ্ছে? কম বেশি করে ও মোট লাভ করলো, একটা কমে দিল একটা বেশিতে দিল। 2270 থেকে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ হয়ে যাবে, তবেই তো লাভ। 270 টাকা তার লাভ হলো। এখানে তোমাকে শতকরা লাভ কত, তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো? তাহলে শতকরা লাভ আমরা একবারে বের করতে পারি। ব্যবসাটা কত টাকার ছিল? লোকটার ব্যবসাটা 2000 টাকার ছিল ক্রয় মূল্যের উপর, অর্থাৎ লাভ বাই টোটাল ক্রয় মূল্য। টোটাল ক্রয় মূল্য কত? 2000 টাকা, আর তার সঙ্গে 100%, এটা হচ্ছে শতকরার হচ্ছে লাভ বা ক্ষতির হচ্ছে মান বের করবো কিভাবে। এই শূন্য কেটে গেল, 2 শূন্য কেটে গেল। এইবার হচ্ছে 2 দিয়ে এটাকে ভাগ দিলে 2 কে 2, 2 3 6, 2 5 10%, শতকরা লাভ এত। তাহলে এখান থেকে এবার উত্তর লিখে দেবে। তাহলে বুঝতে পারছো তো কিভাবে করবে? তাহলে প্রথম সম্পর্ক থেকে আমরা উৎপাদন ব্যয় পেয়ে যাচ্ছি, দ্বিতীয় সম্পর্কে আমরা উৎপাদন ব্যয় তো পেয়ে গেলাম, একই রকম কাঠের চেয়ারগুলোর তৈরি করতে খরচ হয়েছে। কাশি হয়ে গেছে একটু। আর দ্বিতীয় চেয়ারটির হচ্ছে বিক্রয় মূল্য আমাদের এখানে বলেই দিয়েছে 1120 টাকা, 1120 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি, আর মোট ক্রয় মূল্যও পেয়ে যাচ্ছি। সেখান থেকে লাভ, শতকরা লাভ। একদম পরের দিকে খুব ভালো করে মুখে মুখেই কিন্তু বিষয়টাকে আত্মস্থ করতে পারবে। তাহলে উত্তরটা লিখে নেবে, ঠিক আছে? এবার 15 নম্বর অঙ্কটা ভীষণ সুন্দর অঙ্ক। বলছে একটা বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য, অর্থাৎ আবার ধার্য মূল্য রয়েছে 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা ছাড়ে বিক্রি করে দিল। বিক্রি করার পর 12% লাভ করলো। আগের অঙ্কটাতে আমাদের এই যে টাকাটা আমাদের বের করতে হয়েছিল, ওইটাও পার্সেন্ট দিয়ে দিয়েছিল,
কি বোঝা গেল তো কথাটা? দেখো একই ধরনের অঙ্ক, ধার্য মূল্য, এখানেও ধার্য মূল্য ছিল 1250 টাকা, এখানে ধার্য মূল্য রয়েছে 36 টাকা 50 পয়সা। এখানে আমাদের 8% ছিল, সেই জন্য আমাকে বের করতে হয়েছিল, এখানে আমাদের সেই মানটা আমাদের কত টাকা ছিল জানি, আমাদের সেখান থেকে ছাড়টা ছিল, পার্সেন্ট দেওয়া থাকতে আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে। এখানে আমাদের কিন্তু ডিরেক্ট বলে দিয়েছে কত টাকা ছাড় দিয়েছে, 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছে, সেই হিসাবে কত বিক্রি করেছে আমরা বের করে নিতে পারবো। আবার 12% লাভ হয়েছে, এই কথার মধ্য দিয়ে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য অর্থাৎ উৎপাদন ব্যয় চলে যাবে। একদম সেম টাইপ অঙ্ক। আর এখানেও আরেকটা কলম, এখানে দুটো চেয়ার ছিল। ওকে, একদম চটজলদি তোমরাই নিজেরা চেষ্টা করো, তোমরাই করতে পারবে। তাহলে কলমের ধার্য মূল্য কত? ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। এই হচ্ছে ধার্য মূল্য। ছাড় কত দিয়েছে বলো? ছাড় দিয়েছে হচ্ছে 2.90 টাকা। তাহলে এখান থেকে ছাড় থেকে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। যেখানে আগের অঙ্কটাতে আমাদের ক্যালকুলেশন করতে হয়েছিল অনেক বড়, এখানে আমাদের বিয়োগ দিলেই পেয়ে যাচ্ছি 2 টাকা 90 পয়সা। তাহলে 60 50 বিয়োগ করে নেবে, 9 0, 15 থেকে 9 বাদ গেলে 6, 3 হয়ে গেল 33 টাকা 60 পয়সা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এইবার বলছে এতে লাভ তার দাঁড়াচ্ছে কত পার্সেন্ট? এতে লাভ দাঁড়াচ্ছে হচ্ছে 12% লাভ। 12% লাভে বিক্রি করেন, তো বিক্রয় মূল্যটা আমাদের দাঁড়াচ্ছে, তাই না? অর্থাৎ ক্রয় মূল্য, এই কথাটার অর্থ কি? অর্থটা বুঝে নাও। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 12 সমান 112 টাকা। এটা টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। ওকে, এইবারে আমাদের কি দেওয়া হচ্ছে? বিক্রয় মূল্যটা আমরা জানি, তাহলে ঐকিক নিয়ম করে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। যে ব্যবসা করার জন্য কিনেছিল কত টাকা দিয়ে, তাহলে বিক্রয় মূল্য উল্টে দিয়ে লিখবো। বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য কত? কারণ আমরা ক্রয় মূল্যটা জানি না। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/112। বিক্রয় মূল্য 33.60 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণন এটার সঙ্গে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে 33.60 ডিভাইডেড বাই 112। দশমিকটা তুলে দিলাম, এই শূন্য কেটে গেল, এই দশমিক তুলে দিলাম, এবার শূন্য আছে এই দিকটা। দেখো 2 দিয়ে করলেই হয়ে যাবে। 3 3 গুণে 6, 3 একে 3, 3 একে 3, 3 দিয়ে তাহলে 3 0 অর্থাৎ 30 টাকা।
তাহলে কলমগুলোর ক্রয় মূল্য 30 টাকা করে, দুটো কলমই সে 30 টাকা করে কিনেছিল। দেখো, হ্যাঁ 30 টাকা, অতএব কলমের ক্রয় মূল্য প্রতিটি কলমের ক্রয় মূল্য 30 টাকা। এই 30 টাকা হলো। এইবার প্রতিটি কলমের ক্রয় মূল্য 30 টাকা। এই 30 টাকা, এখন যে দ্বিতীয় কলমটা নিয়েছে তিনি ওই ধরনের একটি কলম মিতাকে 34 টাকা 50 টাকায় বিক্রি করলেন, 34.50 টাকায় বিক্রি করলেন। তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো? প্রথম মোটের উপর বলেনি, অতএব সেখানে দ্বিতীয় কলমটির, তাহলে প্রতিটি কলমের ক্রয় মূল্য, অর্থাৎ দ্বিতীয় কলমটির, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় কলমটির ক্রয় মূল্য, কলমটির ক্রয় মূল্য, এখান থেকে আমরা ক্রয় মূল্যটা পেয়ে গেলাম, সমান দাম, একদম আগের অঙ্কটার মতোই 30 টাকা। এবার বিক্রয় মূল্য এখানে বলে দিয়েছে, এখানে বিক্রি করেছে 34.50 টাকা। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 34.50 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 34.50 বিয়োগ 30 টাকা। তাহলে কত হবে? 0.0 বিয়োগ করতে হয়। বিয়োগ কিভাবে করতে হয়? 34.50 আর 30.00, 30 টাকা মানে 30.00, এখানে বিয়োগ করলে 4 টাকা 50 পয়সা। ওকে, তাহলে 4 টাকা 50 পয়সা হচ্ছে তাদের মোট দ্বিতীয়টি লাভ হলো। তাহলে লাভের শতকরা হার, তাহলে শতকরা লাভ কত হচ্ছে? শতকরা লাভ, মোট লাভ বাই ক্রয় মূল্য কত? 30 টাকা। 30 টাকায় কিনেছিল, 100%। তাহলে দশমিক তুলে দিলাম, এটা 0 0, ঠিক আছে। এবার 0 0 কেটে গেল, 3, 3 একে 3, 3 5 15, অর্থাৎ 15%। এবারে আমরা উত্তর যথারীতি লিখে নেব। ওকে, বোঝা গেল তো? একদম সেম টাইপ, এটা দুটার ক্ষেত্রে মোটের উপর লাভ, সেই জন্য মোট ক্রয় মূল্য আর মোট বিক্রয় মূল্য বের করতে হয়েছিল, সেখান থেকে মোট লাভ আর শতকরা লাভ একই রকম। এখানে তা বলেনি, দ্বিতীয়টার ক্ষেত্রে বলেছে একই দাম ছিল কেনা দাম, তাই এখানে আমি দ্বিতীয়টার ক্রয় মূল্য পেয়ে গেলাম, এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে, সেখান থেকে লাভ, শতকরা লাভ। এবারে দেখো 16 নাম্বার অঙ্কটা। 16 নাম্বারটা হচ্ছে, 16 নাম্বার অঙ্কটা কি? একটা পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য এত টাকা কাগজ কিনতে, এত টাকা ছাপতে এবং এত টাকা বাঁধানোর জন্য খরচ করলো, অর্থাৎ উৎপাদন ব্যয় কত হলো? 2000 কপি বই ছাপানোর জন্য কত খরচ হলো উৎপাদন ব্যয়, সেটাই আমরা উৎপাদন ব্যয় বলবো। তাহলে উৎপাদন ব্যয়, তাই না? বইগুলো তৈরি করতে মোট খরচ হচ্ছে, কাগজ কিনতে হয়েছে, ছাপার জন্য টাকা খরচ হয়েছে, আবার বইগুলো বাঁধানোর জন্য খরচ হয়েছে। 3875 যোগ 3315 যোগ 810 টাকা। মুখে মুখে হিসাব করতে অসুবিধে হলে অবশ্যই সাইডে, তোমরা এই সাইডে করে নেবে, আমি এই সাইডে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, নয়তো অন্য পেজেও করে নিতে পারো। 75, তারপর হচ্ছে 3, যোগটা করতে নিজেরা করতে হবে, যে কোনো কিছু মুখস্থ করবে না। 810
10, তাহলে এটা হয়ে গেল 0, 7, 8, 9, আর 1 10, এবার 8 8 16, 17, 18, 19, আর 1 20, 3 3 6, আর 2 8, অর্থাৎ 8,000 টাকা। টোটাল উৎপাদন ব্যয় হচ্ছে 8,000 টাকা। এইবার বলছে পুস্তক বিক্রেতা এত পার্সেন্ট ছাড় দিয়ে এত পার্সেন্ট লাভ হলো। দেখো ছাড়ের কথাটা পরে, আমরা ধার্য মূল্য বের করতে হবে আগে। আমরা কারণ হচ্ছে উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয় মূল্যের সম্পর্ক আছে, উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয় মূল্যের সম্পর্ক আছে। কত পার্সেন্ট লাভে বিক্রি করলো? 20% লাভে বিক্রি করেন, বিক্রি করেন। এই কথাটার অর্থ উৎপাদন ব্যয়, কথাটার অর্থ কি? উৎপাদন ব্যয় 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে আমাদের 100 যোগ 20, অর্থাৎ 120 টাকা। 120 টাকা। উৎপাদন ব্যয় 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। এইটাকে আমরা উল্টে দিয়ে লিখবো, এটাকে আমরা কি করব? উল্টে দিয়ে লিখবো। তো উৎপাদন ব্যয় 100 টাকা হলে বিক্রয় মূল্য এত, তাহলে আমাদের উৎপাদন ব্যয়টা আমাদের আছে, উৎপাদন ব্যয় 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 120 ডিভাইডেড বাই 100। এইবার উৎপাদন ব্যয় কত টাকা? উৎপাদন ব্যয় 8,000 টাকা। 8,000 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত? 120 বাই 100 ইন্টু 8,000 টাকা। এখান থেকে 1 শূন্য, 1 শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, অর্থাৎ গুণ করলে কত হচ্ছে? 2টা শূন্য, 8 দুগুণে 16, 8 একে 8 একে 9, 9,600 টাকা আমাদের কত হচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে। এটা বিক্রি করেছে। তো বিক্রির সঙ্গে আবার কি ধার্য মূল্যের সম্পর্ক রয়েছে? হ্যাঁ, বিক্রির সঙ্গে ধার্য মূল্যের সম্পর্ক রয়েছে, অর্থাৎ 9,600 টাকায় বিক্রি করছে। এইটা কি করেছে? পুস্তক বিক্রেতা 20% ছাড় দিয়েছে। ছাড় কথাটার অর্থ ধার্য মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের সম্পর্ক, ধার্য মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের সম্পর্ক রয়েছে। ঠিক আছে? ছাড়ে ধার্য মূল্যের ওপর ছাড়, ছাড়টা কিসের ওপর হয়? ছাড়টা কিসের ওপর হয়? ধার্য মূল্যের ওপর হয়। হ্যাঁ, বিক্রেতা বিক্রেতা ধার্য মূল্যের ওপর উপর 20% ছাড়ে বিক্রি করেন। 20% ছাড়ে বিক্রি করেন। তাহলে একটু সমস্যা হচ্ছে মোবাইলটা। বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বিক্রি করেন, অর্থাৎ তাহলে হচ্ছে বিক্রয় মূল্য, এই যে এখানটা আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম, এই বিক্রয় মূল্যটাকে কাজে লাগাবো ধার্য মূল্যের উপর। এই কথাটার অর্থ কি? ধার্য মূল্য, ধার্য মূল্য, কারণ সে 100 টাকা ধরেছিল, ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য
কম হবে, ছাড় দিয়েছিল কত, ছাড় দিয়েছিল 100 বিয়োগ 20 টাকা, তাই না? দামটা লিখে রেখেছিল সে 100 টাকা, কিন্তু বিক্রি করলো কত টাকায়, 80 টাকাতে। 20% ছাড় দিল। এবার উল্টে দিয়ে আমরা আসলে 80 টাকা বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, ধার্য মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য এই টাকাটা, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য উল্টে কথাটা লিখবো, বিক্রয় মূল্য 80 টাকা হলে 80 টাকা হলে ধার্য মূল্য কত, ধার্য মূল্য 100 টাকা। তো বিক্রয় মূল্য কত টাকা, 1 টাকা হলে ধার্য মূল্য দাঁড়াচ্ছে 100/80 টাকা। এবার বিক্রয় মূল্য আসলে কত, 9600 টাকা। বিক্রয় মূল্য 9600 টাকা হলে ধার্য মূল্য দাঁড়াবে 100/80 ইন্টু বেশি হবে 9600 টাকা। দেখো এই শূন্য কেটে দিলাম, তারপর 8, 8 8, 8 দুগুণ 16, 0। তাহলে কত হচ্ছে, 1 2 0 3টা 0, 1 2 3টা 0 টাকা। এইটা হচ্ছে এই ধার্য মূল্য পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম, ধার্য মূল্য পেয়ে গেলাম। কয়টা বইয়ের ধার্য মূল্য বলো তো, এখানে বলে দিয়েছে 2000 কপি, 2000 কপি। তাহলে 2000 কপির ধার্য মূল্য হচ্ছে এটা। তাহলে একটা কপির ধার্য মূল্য প্রতিটা বলেছে, তাহলে 2000 কপির ধার্য মূল্য 12,000 টাকা। খরচ হয়েছে তাদের 8,000 টাকা, কিন্তু 12,000 টাকা ধার্য মূল্য ধরে রেখেছে। তাহলে এক একটা কপির ধার্য মূল্য তাহলে কত লিখেছে, 12,000 বাই 2000। তাহলে এখানে 3টে শূন্য কেটে গেল, 2 6 12, অর্থাৎ 6 টাকা। তাহলে আমরা উত্তরে কি লিখব, প্রতিটি বইয়ের ধার্য মূল্য, প্রতিটি বইয়ের ধার্য মূল্য ধার্য মূল্য 6 টাকা। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। খুব সুন্দর করে অঙ্কগুলো করবে, আর যারা নতুন ইউজ করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা প্রতিনিয়ত করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ।